এই কৃষক ভাই যদি মাত্র আরেকটা দিন সময় পেত তবে তার পাকা ধানগুলো ঘরে তুলে সংগ্রহ করতে পারত। মানুষ মানুষের জন্য এই কথাটা চিরন্তর সত্য হলেও অনেক সময় মানুষ তা মনে রাখে না। আমাদের সমাজে কিছু সুবিধাবাদী লোক আছে যারা নিজের স্বার্থ পূরণ করার জন্য অন্যের ক্ষতি হলেও তা দেখে না। তারই দৃষ্টান্ত দেখুন আজকে ভিডিওটিতে। ভাই জমিতে এরকম পানি বেঁধে গেল কিভাবে? ওই যে গেরে পানি দিয়েছে তাই। তাহলে তো পাকা ধানে একদম শেষ হয়ে গেল না? তা গেল তাই। একে আঠি বাঁধতে পারতেন, কিন্তু এখন তো আঠি বাঁধতে আটিও হচ্ছে না, বিচলিও হচ্ছে না। কি করতেছেন এগুলো নিয়ে? এখন এই রোদি দিয়ে শুকোচ্ছি, যদি বাঁচানো যায় ধান কটা। দর্শক দেখেন, একের সুবিধার অন্যের ক্ষতি, কি অবস্থা ধানের। এখন আমার ধান কটা বাঁচাতে হবে তাই। ধান কতদিন আগে কাটছিলেন ভাই? ধান গত পরশু দিন কাটা, আজকে উঠবো। আর কালকে রাত্রি এই অবস্থা করে দিয়েছে। এটা কি আকাশ বৃষ্টিতে হলো? না, আকাশ বৃষ্টি কিছু না তো। এ তো ওই গেরে মোটর দিয়ে পানি দেওয়ার কারণে ওই গেরের থেকে এই পানি ঢুকে গেছে ভিতরে। তাহলে কি আর একটা দিন থাকলে ধান কটা উঠাতে পারতেন? আজকে সকালেই তো উঠে নিতাম, কালকে যদি না চালাতো। আজকে সকালেই তো উঠতাম ধান। কতটুকু জমিতে এখানে এই ধানগুলো লাগালেন এবার? এখানে আপনার আছে 37 শতক জমি। 37 শতক জমি ধরে সব কি পানির তলে এখন? একদম ওই যে গেরে এই পর্যন্ত সব। তো এইগুলো ধান নিয়ে এখন কোথায় রাখতেছেন? এখন এই মাঠের পরে নাড়ি দিচ্ছি, যদি ধান কটা কলানোর হাত থেকে বাঁচা যায়। তাছাড়া তো কিছু করার নেই। মাত্র একটা দিন যদি সুযোগ হতো তাহলে? আজকের দিনটা সুযোগ, কালকে রাত চালাবে না, আজকের দিনটা সুযোগ হলেই ধান উঠে যায়। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, উপরে আল্লাহ একদিকে বৃষ্টি দিচ্ছে, একই সাথে কৃষকের সেটা তো কষ্ট লগম দিয়ে উঠানোর একটা উপায় আছে, কিন্তু মানুষ যদি ক্ষতি করে তাহলে দেখেন সেখানে আর কারোর হাত থাকে না। এখানে একটা দিন যদি পাশের ঘেরে পানি না দিত তাহলে এই কৃষক ভাইয়ের এই বলা যায় যে 1 বিঘে জমির ধান তিনি কিন্তু ঘরে তুলে নিতে পারত। আর এই ধানগুলো এখন শুকনো ধান, তবু অন্য জায়গায় রোদি দিয়ে সেটা শুকিয়ে তারপরে ঘরে নিতে হবে। এত কষ্টের মাঝে, কারণ এই ধান উৎপাদন করতে গেলে তো ভাই প্রচুর খরচ। বলেন ভাই, খরচ বলতে কি, 1 বিঘা ধান একটা গাড়ি দিয়ে বয় নিতে গেলে 2000 টাকা দিতে হয়, 4000 টাকা দিতে হয় কাটতি আর বানতি। আর এর আগের যা খরচ তা তো আছে, পানির দাম আছে, সারের দাম আছে, নিংড়ুনো আছে, রুয়া আছে, চষা আছে। তারপরেও একটা বিষয় আছে কি ভাই, মানুষ তো এই অল্প একটু, অনেকেই অল্প করে, অনেকেই বেশি করে। আমি 4 বিঘে 6 কাঠা ধান করেছি, তাহলে আমার তো সব গুছাতে হবে, জোন দিয়েও গুছাতে হবে। 1000 টাকায় জোন পাওয়া যায়নি এবার। জোন দিয়েও গুছাতে আসছে, নিজেরও গুছাতে আসছে, তাহলে এর ভিতরে এই বিপদ। এই ধানগুলো তো আজকে খুব সহজে বাড়ি নিয়ে যেতে পারতেন। সহজে বাড়ি নিয়ে যেতে পারতাম তো, কিন্তু এখন তো আর নিয়ে হচ্ছে না, এখন এই কষ্ট করতে হচ্ছে। ধান তো বাঁচাতে হবে। এই গাড়ি করে নিয়ে অন্য পাশে নিয়ে রোদি দিচ্ছেন? হ্যাঁ, ওই যে ওই পাশে জমিতে রোদি দিচ্ছি। ওই এখন নিয়ে যাবেন এগুলো? হ্যাঁ, নিয়েই তো যাবো। বাড়ি নিয়ে যেতে পারবো না, বাড়ি নিতে আর কালকে না শুকলি তো নিয়ে আর কায়দা নেই। পানি তো টপ টপ করে পড়তেছে। হ্যাঁ, এই হাঁটু সমান কাদা হয়ে গেছে। যাবে, কিন্তু এই ধানের একটা দোষ আছে কি, বৃষ্টি বালি এত খোসা পাতলা, এর জোরে যায়, কোয়ালানির জন্য মোটে সময় দেবে না। কি জাতের ধান এটা? আছে আপনার রকেট মিনিকেট।